এখান দিয়ে আদৌ ওঠা যায় কিনা, যদিও বা বৃষ্টি বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু পিচ্ছিল হতে পারে, জানি না। তো একটু হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করি। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নতুন একটা প্লেসে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি। এটা একটা চিলড্রেন পার্ক, হংকং চিলড্রেন পার্ক, যেটা কিনা বসিরহাটের কাছেই রয়েছে। আর এই একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা জায়গা, সেটা কিন্তু আমি এসে মুগ্ধ হয়ে যাচ্ছি। কারণ প্রকৃতি পরিবেশ ঘেরা সুন্দর দৃশ্য, মানে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা কিন্তু এখানে আসলে দেখা যায়। গ্রাম্য একটা পরিবেশ। এখানে এই যে একটা মেঠো রাস্তা আছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আসতে হলো। একটু যদিও লোকেশানটা একটু ভিতরের দিকে আছে, কিন্তু সেটা কিন্তু চিনে আমাদেরকে আসতে হবে। আর এটাই হচ্ছে এই যে হংকং যে চিলড্রেন পার্ক, তার যাওয়ার জন্য এই একটা সিঁড়ি রয়েছে, রয়েছে, ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়েই কিন্তু আমাদেরকে সামনে যেতে হবে। আর এখানে লেখা রয়েছে হংকং চিলড্রেন পার্ক। তো এই হংকং চিলড্রেন পার্কের ভিতরে যাব এবং ভিতরে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো যে ভিতরে কি আছে। এটাই হচ্ছে হংকং চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্কের এই সাইডে কিন্তু এইরকমই একটা নালার মতো রয়েছে, আর যেখানে কিন্তু এই মাছ ধরার জন্য এখানে জাল পাতা আছে। এখন এই চিলড্রেন পার্কটার ভিতরে যাব, যাই না ভিতরে কি কি আছে তো সেটা দেখব। হংকং চিলড্রেন পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু অনেক নার্সারির গাছ এখানে রয়েছে, যেখানে ছোট ছোট আম গাছে মুকুল দেখতে পাচ্ছি এবং ছোট ছোট আম গাছে দেখতে পাচ্ছি আমও হয়েছে। সেটাই তোমাদের দেখাই। এত ছোট ছোট গাছে মুকুল ধরেছে এবং আমও ধরেছে। আম যে ধরেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ছোট গাছে, ছোট চারা গাছে আম ধরেছে। আর এখানে যে গাছগুলো রয়েছে, এখানে রয়েছে বাতাবি লেবুর গাছ। সেই বাতাবি লেবু গাছেও, ছোট ছোট বাতাবি লেবু গাছেও কিন্তু বাতাবি লেবু ধরেছে। দেখতেই পাচ্ছ। এই যে এখানে রয়েছে নার্সারি, এই নার্সারিটায় অনেক ধরনের, এই নার্সারির অনেক ধরনের গাছ রয়েছে। আর এইখানে কিন্তু অনেক ফুল, এখানে ফুল গাছও রয়েছে। তো আস্তে আস্তে এগিয়ে যাই, সামনে দেখবো আর সামনে আরও কি কি দেখার মতো আছে। এই সরু রাস্তাটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারে যেতে হবে। আর এইখানে কিন্তু এই প্রকৃতি পরিবেশ, মানে এখানে কিন্তু গাছপালায় ঘেরা একটা পরিবেশ, সেটা লক্ষ্য করা যাবে। যাদের প্রকৃতি ভালো লাগে, যারা এই গ্রাম বাংলার সবুজ প্রকৃতি ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। এখানে অনেক ফুল গাছও রয়েছে, সেই ফুল গাছের শোভাও দেখা যাবে। আর এই পাশে রয়েছে নার্সারি, নার্সারিতে অনেক গাছপালাও রয়েছে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা ক্যাশ টাকা নিয়ে আসবে। আর এখানে ঢোকার টিকিট প্রাইস রয়েছে 20 টাকা, 20 রুপিস। আর সঙ্গে যদি বাইক থাকে তাহলে 10 টাকা এক্সট্রা, মানে 30 টাকা পার হেড। বাইক যদি থাকে তাহলে 10 টাকা, আর পার পারসন 20 রুপিস। তো এটাই হচ্ছে এখানে টিকিট প্রাইস। আর এখানে ক্যাশ টাকা না হলে কিন্তু এখানে অনলাইন পেমেন্ট হয় না। কারণ অনলাইন পেমেন্ট যদি না হয় তাহলে কিন্তু ক্যাশ টাকা ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে ক্যাশ টাকাই নিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু একটা প্রকৃতি ঘেরা পরিবেশ রয়েছে। এখানে যেটা প্রথমেই ঢোকার সময় যেটা দেখলাম, এখানে কিন্তু এই যে রোপওয়ে রয়েছে, রোপওয়ে দিয়ে এক জায়গা থেকে আর একটা জায়গায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে। এখানে কিন্তু এই দোল খাওয়ার জন্য এই ঝুলনা থেকে বসে কিন্তু দোল খাওয়া যাবে, দোলনা রয়েছে। আর এইদিকে যে বাঁশের যে ইটা রয়েছে, বাঁশের এইখানে একটা সাঁকোর মতো রয়েছে। আর এইদিকে কিন্তু বোটও রয়েছে। আর এইখানে যে পুকুর, এই পুকুরে অনেক কিছু মানে রয়েছে, হাঁস টাস এইগুলো দেখা যাবে। আর এই জায়গাটা কিন্তু একটা মানে জঙ্গলের মধ্যে একটা পরিবেশের মধ্যে এটা রয়েছে। এই যে রোপওয়েটা রয়েছে, এটা একটা অ্যাডভেঞ্চারাস একটা রোপওয়ে, যেটা কিন্তু অনেক দূর থেকে ওখান থেকে শুরু হচ্ছে। ওখান থেকে শুরু হয়ে এই রোপওয়েটা চলে গেছে একদম ওই প্রান্তে, মানে ওই প্রান্তে গিয়ে শেষ হচ্ছে। এই রোপওয়েটা কিন্তু এই জায়গার, এই পার্কের কিন্তু বিশেষ আকর্ষণ রোপওয়েটা। আর তাছাড়া কিন্তু এইখানে সেরকম বলতে এই রোপওয়েটাই রয়েছে। আর আমি এই রোপওয়েটায় চড়েও তোমাদের একবার দেখাবো যে রোপওয়েটা কেমন। যদিও বা রোপওয়েটা যারা চড়ে তাদের কিন্তু খুব ভয় লাগে। তো জানি না আমি সেটা চড়তে পারবো কি না, তো সেটাই দেখছি যে রোপওয়েটা কি চড়া যায় কি না। আর এইদিকে আরেকটা যে বাঁশের সাঁকো রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এদিকে আরেকটা বাঁশের সাঁকো রয়েছে। এই সাঁকোটা দিয়ে কিন্তু ওই সাইডে যাওয়া যায়। এই পুরো জায়গাটা কিন্তু একটা বাগান ঘেরা পরিবেশের মধ্যে রয়েছে, সম্পূর্ণ এই বাগান ঘেরা পরিবেশ। এখানে কিছু ফুল রয়েছে, এই যে একটা এই গাছে ফুল ফুটে আছে। একটা গ্রাম্য পরিবেশ এখানে আসলে পাওয়া যাবে। গ্রামের মধ্যে প্রকৃতি ঘেরা একটা পরিবেশ,
এখানে সুপারি গাছ আছে, ই গাছ আছে। তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। আর এই যে বাঁশের সাঁকো দিয়ে তৈরি করা যে রোপ এটাতে কিন্তু চড়া যায়। এরকম অনেক গাছ এখানে রয়েছে। এই গাছপালায় ঘেরা এই জায়গাটার মাঝখানে এই যে রয়েছে বসার জায়গা, এখানে কিন্তু বসে খাবার দাবারও খাওয়া যেতে পারে। এখানে এই বেঞ্চি পাতা রয়েছে, এখানে একটা শেড করা রয়েছে, এখানে কিন্তু বসে খাবার দাবারও খেয়ে নেওয়া যেতে পারে। আর এখানে কিন্তু এই গাছের গুঁড়ি কেটে কেটে এই জায়গায় এরকম বসার প্লেস করা রয়েছে। এখানে দোলনা করা হয়েছে, যেগুলো কিন্তু এই গাছের সঙ্গে ঝোলানো রয়েছে। তো এই জায়গাটা কিন্তু প্রকৃতি ঘেরা এক সুন্দর একটা জায়গা। যদিও বা মানে যদি বেশি সমস্ত ব্যবস্থাপনার কথা বলি, সেই রকম কিছু ব্যবস্থাপনা কিন্তু এখানে নেই। কিন্তু যেটা এখানে আছে সেটা হলো এই সুন্দর প্রকৃতি ঘেরা পরিবেশ, যেটা কিনা অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এই জায়গায় আসলে কিন্তু এই প্রকৃতি ঘেরা সুন্দর পরিবেশটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি এই হংকং পার্কে এলাম। হংকং পার্কে এসে কিন্তু আমি ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢুকে যেটা লক্ষ্য করছি যে এই জায়গাটা একটা মানে গ্রাম্য প্রকৃতি ঘেরা পরিবেশ এইখানে রয়েছে। তো এখানে সেরকমভাবে ব্যবস্থাপনাটা অতটা উন্নত না হলেও এইখানে কিন্তু এই যে প্রকৃতির মাঝে এসে একটা প্রকৃতির ফিল নেওয়া, সেটা কিন্তু এখানে করা যায়, সেটাই কিন্তু এখানে লক্ষ্য করছি। আর এই দিকে এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরে এইখানে তো এই পুকুরে এখানে পুকুরে যাওয়া যায়, এখানে হাঁস টাস রয়েছে। আর এইখানে এই যে রোপওয়েটা এটা রয়েছে। প্লাস এইখানে এইটা কি রয়েছে এটা একটু দেখবো। এখানে মনে হয়তো মাছ ধরার জন্য কোনো ব্যবস্থা এখানে হয়তো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিন্তু এই জলের মধ্যে পড়ে আছে, সেটাই লক্ষ্য করছি। আর এই রোপওয়েটা এইটা কিন্তু একটা ভয়ানক একটা অভিজ্ঞতা দেবে এই রোপওয়েটায় চললে, কারণ একদম মানে হেলবে দুলবে সেরকমই একটা পরিবেশ। মানে একবার ওই পাশে গেলে এটা কি মানে স্লিপও করতে পারে, বা একটা ভয়ের একটা পরিবেশ তৈরি হতে পারে। সেটা একটা মানে ইচ্ছা আছে যে এই রোপওয়েটা চড়ার। জানি না কি হবে এই রোপওয়েটা চললে। তো যাই দেখি এখানে আর কি কি আছে সেটা দেখাই। এখানে দেখতে পাচ্ছি এখানে হাঁস, তারা কিন্তু এই পুকুরে সাঁতার কাটছে। আর যদি তোমাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই যে রোপওয়ে, এই রোপওয়ে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তোমরা যেতে পারো। তো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে এই বসার শেড রয়েছে, চেয়ার রয়েছে, বসার শেড রয়েছে। বন্ধুরা, এখানে রয়েছে সফেদা বাগান। আর এই সফেদা বাগানে কিন্তু তোমরা যদি চাও, যদি পাকা সফেদা নিচে পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই সফেদা খেতে পারবে। যদিও বা এখন বৃষ্টি হয়েছে বলে এইখানে কিন্তু মানে একটু কাদা কাদা ওয়েদার, কিন্তু এখানে যদি তোমরা বৃষ্টি যখন হবে না তখন যদি তোমরা এখানে আসো, তখন কিন্তু তোমরা অন্য রকমের একটা এখানে ফিল পাবে। কারণ এখানে সফেদা গাছে প্রচুর সফেদা এখানে ধরে আছে। আর সেই সফেদা কিন্তু তোমরা পাকা সফেদাও এখান থেকে পেড়ে খেতে পারো। এটা হচ্ছে সফেদা বাগান। আর এখানে কিন্তু অনেক জায়গায় পাকা সফেদা এখানে হয়েছে, তো সেখান থেকে কিন্তু তোমরা সফেদা পেড়ে খেতেও পারো। বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু সেই ব্রিজটা, যে ব্রিজটা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে উপরে ওঠা যায়। তো একটু চেষ্টা করবো যে এইখান দিয়ে একটু হেঁটে ওঠার, যে এখান দিয়ে আদৌ ওঠা যায় কিনা। যদিও বা বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু পিচ্ছিল হতে পারে, যাই না। তো একটু হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করি এই ব্রিজটার উপরে। তো একটুখানি যাব, বেশি দূর যাব না। এই ব্রিজটা কিন্তু অনেকটাই মানে একটা ব্রিজ, মানে এরকম বাঁশের ডাল টাল খুঁটি উঠে এগুলো দিয়ে করা হয়েছে ব্রিজটা কিন্তু ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য কিন্তু একটু ভয়ও লাগছে। তো এটাই হচ্ছে সেই ব্রিজ যেটা দিয়ে কিন্তু আমি এখন উঠছি। তো একটা অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স যে এই সাঁকো দিয়ে এখন উঠতে হচ্ছে। মানে এই জায়গায় মানে কিন্তু এই একটা অ্যাডভেঞ্চারাস জায়গা রয়েছে, যে ঝুলন্ত যে ইয়েটা আছে, ব্রিজটা আছে, সেটা কিন্তু এইভাবে উঠতে হয়। এটা কিন্তু আমি উল্টো দিক থেকে উঠছি। একটা ভয়ের তো একটা কাজ করেই, যে যদি
কিনা এইটা মানে এই যে ডাল দিয়ে করা হয়েছে এটা যদি ভেঙে যায় তখন কি হবে। তো এই জন্য আমি বেশি দূর যাবো না, একটুখানি উঠে তোমাদের দেখাচ্ছি যে কীরকম। এখানে কিন্তু এই যে সফেদা গাছ টাছ আছে, তোমরা কিন্তু যেতে যেতে এই সফেদা গাছ থেকে কিন্তু সফেদা পেড়ে খেতেও পারো। কিন্তু যেটা আমি রেকমেন্ড করব যে এই ব্রিজটা যেহেতু এরকম করা আছে, এই ব্রিজটায় না ওঠাটাই ভালো, কারণ অনেকটাই রিস্ক সেটা কিন্তু মনে হচ্ছে। আমি তো এই ব্রিজটায় উঠছি ঠিক, একটু অনেকটাই উঠলাম, কিন্তু যদি এটা ছিঁড়ে পড়ে তাহলে কিন্তু একটা মানে একটা খারাপ অভিজ্ঞতা হবে। তার জন্য কিন্তু বেশি দূর উঠবো না, একটুখানি উঠবো, তারপরে কিন্তু নেমে যাব। তোমাদের দেখাই, এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। তো থাক, আর যাবো না, অনেকটাই উঠেছি, যদি ছিঁড়ে পড়ে তাহলে তো বিপদ হবে, তার থেকে বরং একটু ঘুরে যাই। আর হ্যাঁ, এইখানে এই যে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেটা, তারপরে কিন্তু এই যে নার্সারি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ড্রাগন ফলের গাছ এখানে রয়েছে, প্লাস এখানে রয়েছে লেবু গাছ। তো এখানে এই লেবু গাছগুলো রয়েছে আর ড্রাগন ফলের গাছ টাছ রয়েছে। তো মোটামুটি এই ব্রিজটা পুরোপুরি আমি পার হতে পারলাম না, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু পুরোটা পার হলাম না। তো এইখানে এই যে নার্সারিগুলো, এই গাছগুলো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে লেবু বাগান রয়েছে, এখানে কিন্তু অনেক লেবু ধরেছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সফেদা বাগান, এখানে কিন্তু এই সফেদা ধরে আছে। তো খুব সুন্দর একটা প্রকৃতি পরিবেশ ঘেরা একটা জায়গা। এখানে আসলে একটা অ্যাডভেঞ্চারাস ফিল হবে তোমাদের। আর এই যে ছোট ছোট যে আম্রপালি গাছ, সেগুলোতে মুকুল এসছে ছোট ছোট চারা গাছে, আর লেবু ধরেছে, সেটা কিন্তু এখানে লেবু বাগান, সফেদা বাগান এগুলো রয়েছে। চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে দেখালাম হংকং পার্ক, যেটা কিনা এই বসিরহাটের কাছাকাছি এই জায়গাটা রয়েছে। এখানে আসতে গেলে তোমাদের অবশ্যই বাইকে করেই আসতে হবে, কারণ এখানে কোনো টোটো বা অটো আমার মনে হয় না এখানে আসবে, বা তোমাদেরকে জিজ্ঞাসা করে করে এখানে আসতে হবে যে এই জায়গাটা কোথায়। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো গুগল ম্যাপের লোকেশন ধরেও তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে। তারপরেও গুগল ম্যাপের লোকেশনও কিন্তু তোমার থাকলেও তোমাদের কিন্তু জিজ্ঞাসা করেই আসতে হবে এখানে। এটা একটা গ্রামের মধ্যে নার্সারি, সেখানে পার্কটা করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম হংকং চিলড্রেন পার্ক, বসিরহাটের হংকং চিলড্রেন পার্ক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গা, নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।